নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কেরালা স্টাইল চিকেন কারি। দেখুন, রান্নাটা ভালো লাগবে। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই পেঁয়াজটা দিয়ে। আমি এবার কারি পাতা দিয়ে দেবো কিছুটা। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেবো। এবার দেবো আদা কুচি। আদাটা আমি একদম কুচি করে রেখেছিলাম। এবার একসাথে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। এটা একটু কেরালিয়ান ডিশ তো, এটা একটু স্পাইসি হবে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি হাফ অ্যান আওয়ার আগে ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ভিনিগারটা ধুয়ে কিন্তু চিকেনটা দিচ্ছি, ভিনিগার সমেত দিচ্ছি না। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিই। এটা একটু শুকনো ভাজা ভাজা টাইপেরই হবে। এটার সাথে খাওয়ার জন্য আমি একটা মোর বলে আরেকটা রেসিপি বানাবো কেরালিয়ান, ওইটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে। এটাকে আমি 5-7 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এটার থেকে জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। আমি 2টো টমেটো কুচি দিয়েছি, একটু টমেটোটা বেশিই লাগবে। আর এইটা ধনে আর শুকনো লঙ্কাকে ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এই মশলা। আর এটা ভালো করে কষাবো আমি, যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে আর জলটা না শুকিয়ে যাচ্ছে। আমি এই রান্নাটায় কোনো জল ব্যবহার করব না। এটা টমেটোর যে অনেকটা টমেটো দিয়েছি, টমেটোর জল আর চিকেনের জলটা যে বেরোবে ওটা দিয়ে মাংসটা সেদ্ধ হবে। একটু আরও হবে অনেকক্ষণ, এটা একদম টেনে যাবে। এখনও আরও জল টানবে। চিকেনটা একটু সেদ্ধ হয়েছে মোটামুটি, আরও একটু সেদ্ধ হবে, কিন্তু জলটা একটু টেনে তেলটা ছেড়ে যাবে। ততক্ষণ আমি এটা করছি। আর নাই নেড়েছে, এটাকে করতে হবে ততক্ষণ। আমি এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে একটু রেখে দেবো। এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। এবার আমার কমপ্লিট। ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমার রান্না কমপ্লিট। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার কেরালা স্টাইল চিকেন কারি রেডি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, আবার পরে দেখা হবে।